পীর মানল না, অলি মানল না, ওরা যারা ওই যে 20 টাকার তারাবি মানল না, ওই যে আপনার নামাজের পরে দোয়া মানল না, ওরা যারা ফাতিহা ইসরের সওয়াব মানল না, ওরা বলে আমরা আজকে সুন্নতি, ওরাই আহলে হক, ওরাই কি বলে আপনার সহিহ হাদিস ওরা মানে, আর আমরা যারা এগুলি মানলাম আমরা সব বেদাতি হয়ে গেছি। আসলে মূলত বেদাতি এই কারণে হয় না, বেদাতি হয় আকীদার কারণে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ও আমার বান্দারা, তোদের চেহারা মলিন কেন, মুখ বেজার করে তোরা বসে আছিস কেন, তোরা আজকে মলিন কেন? ফাযুকা কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছিলা, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছো। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোরা যে ঈমান আনার পরে বেঈমান হয়েছিস, তোরা যা যা, আমি আল্লাহর দরবারে তোমাদের কোনো জায়গা নাই। প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয়? ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয়? আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে রাসূলুল্লাহর জীবনে ভুল ছিল। আচ্ছা, যারা নবীর জীবনে ভুল ধরে, ওরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। কথা কর না কে? জোরে কর, কারো জোরে। যদি ওরা ঠিক হয় তাহলে কোরআন বেঠিক হবে, আর যদি বলেন ওরা ঠিক তাহলে নবীর জীবন মিথ্যা হবে, আর যদি বলেন নবী ঠিক তাহলে ওরা মিথ্যা, আর যদি বলেন ওরা ঠিক তো নবীর জীবন মিথ্যা। কোনটা ঠিক? নবী ঠিক, আল্লাহর কালাম ঠিক, আল্লাহ নিজে ওয়াজ করে। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, আমার রাসূলের ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। একবার জোরে বলবেন কি মারহাবা। যার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, আপনারা বলেন তার জীবনে ভুল আছে, খাতা আছে? তার মানে যারা নবীর জীবনে ভুল ধরে, ওরা ঈমান আনার পরে জোরে বলেন, ঈমান আনার পরে, ঈমান আনার পরে। এই জন্য আল্লাহ বলছেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোরা আজকে মলিন, এই বেদাতির দল, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছিলি, ঈমান আনার পরে বেঈমান হয়েছিস। আজকে না আমি আল্লাহর দরবারে তোদের জায়গা আছে, না রাসূলের দরবারে জায়গা আছে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দূর হয়ে যা, তোরা জাহান্নামে চলে যা। আমি আল্লাহর দরজায় তোদের কোনো জায়গা নাই, আজকে হাউজে কাউসারে তোদের জায়গা নাই, সুপারিশের পতাকার নিচে তোদের জায়গা নাই। দূর হ, জাহান্নামে চলে যা। দুনিয়াতে তোরা নবী মানিস নাই, আজকে এখানে এসে কোনো লাভ নাই। আমরা যারা সুন্নি নবী মানি, ওলি মানি, কিয়ামতে ওলিরাও সুপারিশ করবে। তার মানে বোঝা গেল বিশ্বাসের কারণে, আকীদার কারণে মেহশরের মাঠে আমাদের নাজাতের রাস্তা হবে। কথা বলে ঠিক কি? সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ঘুমাইছে? পরিশ্রম করে আসছেন তো, আর এটা তো রহমতের জায়গা, ওটা আসাই স্বাভাবিক। দেখবেন সারা দিন ঘুম নাই, কিন্তু মসজিদে গেলে মুসল্লি উঠাই পড়ে। খতিব সাহেব এই যে ওয়াজ করে হে ঘুমাইতেছে, খুতবা দেয় হে ঘুমে শেষ। তার মানে মনে হইতেছে সারা রাত জাগছে, আসলে তা না, ওটা তো রহমতের জায়গা। এই জায়গায় ঢুকলে হলো আল্লাহর রহমত সাকিনা নাজিল হয়, ঘুম অটোমেটিক এসে যায়। তো এই জায়গাগুলো তো ওলিদের মজলিস হলো রহমতের জায়গা। রহমতের জায়গা আমি বলি না, আল্লাহ নিজেই বলছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর কালামে বলতেছেন, হুজুর শোনো আমার বান্দা, আমার মুহসিনদের নিকটবর্তী আমি আল্লাহর রহমত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এবার একটা ঘটনা বলিয়া
আমি শেষের দিকে যাই, খুব মনোযোগ দিন। জুনাইদ বাগদাদির নাম শুনছেন নি আপনারা? উনি মনে একবার ছোটখাটো ওলি আল্লাহ ছিল, তাই না? হ্যাঁ, ওই আমরার মতো। হ্যাঁ, আচ্ছা, অনেক বড় ওলি। আল্লাহু আকবার। হযরত জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদে নিজ হুজরাতে বসে আছেন। ওনার খাদেম ওনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখার বাতাস দিচ্ছে। এখন তো ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে আমরা ফ্যান পেয়েছি, তখন তো আর ফ্যান টান ছিল না, পাখা দিয়ে হুজুরকে বাতাস করতেছিল। একজন মুরিদ দৌড়ায় এসে হুজুরের সোহবতে বসে গেলেন, জিজ্ঞেস করলেন, হুজুর, কোরআনের একটা মামলা, একটা অর্থ তাফসীর আমি বুঝতেছি না। জুনাইদ বাগদাদি বললেন, বাবা কোন তাফসীর বুঝো না বলো। বলতেছে, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি কিন্তু আজকে শুধু কোরআন থেকে বলতেছি, খারাপ হইতেছে? অনেকে খালি আমরা বলে তফসির পারি না, তো এই জন্য আমি চিন্তা করছি তাহলে কোরআন থেকেই পেয়ে যায় যে তফসির যেহেতু পারি না, তো যেহেতু পারার দরকারও নাই, আমরা আল্লাহর কালাম থেকেই পেয়ে যাই। আমরা তো আল্লাহ, আমরা কোনো জ্ঞান আকল কিছু দিছি টিছে না, কিন্তু ওলি আল্লাহর দরবারে ঘুরে ঘুরে কিছু আল্লাহর বরকত নিয়ামত পাইছি। কি কথা কর না কেন? এই জন্য মানুষ ভালোবাসে আমরা। হে আল্লাহর ওলি রুহানি আওলাদেরা, জুনাইদ বাগদাদির মুরিদ বলল, হুজুর আল্লাহর কালাম বুঝলাম না। বলে, বাবা কি বুঝো নাই? আল্লাহর ওলি মুরিদ সন্তান বললেন, হুজুর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। অ্যাটেনশন, আমার দিকে তাকান, একসাথে জোরে বলি তো, আল্লাহু আকবার। হাত উঁচা করো, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাতুল জামাত, মাসিহাতা দরবার শরীফ। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমিও যদিও বিশ্ব জাকির মঞ্জিলের হুজুর কেবলা রুহানি আওলাদ, কিন্তু পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার, সমস্ত ওলিরা আমাদের মাথার তাজ। কথা বলে ঠিক কিনা? আমরা তাদেরকে মোহাব্বত করি, অন্তর থেকে ভালোবাসি। মুহতারাম, খুব মনোযোগ দিন, যেখানেই যান, যত দূরে যান, ওলিদের প্রতি আদব দেখি তো। কারণ আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত থেকে, কোরআন থেকে বুঝে যান, আল্লাহর ওলির ব্যাখ্যা থেকে খুব মনোযোগ দিন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। ভয় কি নামাজ পড়া না নামাজ ছাইরা? ভয় কি রোজা রাইখা না রোজা ছাইরা? ভয় কি হালাল খাইয়া না হারাম খাইয়া? অ্যাটেনশন, এখানে মাসালা খুব জটিল। আমাদের দেশে কিছু ভাইরা কয়, পীরের কাছে যাও কি কথা কর না। অনেকে মাসিয়াতে আসার সময় অনেকে কয় যে পাগল হইছি কি, মাসিয়াতে আসি কি কথা কর না, বলে না? বলেনি, অনেকে বলতে পারে, বলেও। তো ভাইদের প্রতি আমাদের নসিহা, ওই ভাইদের প্রতি আমাদের পরামর্শ, এই কালাম থেকে আপনি একটু বুঝে যান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো। তো ভয় করতে হলো তো নামাজের দ্বারায় ভয় করা লাগবে, নামাজ ছাড়া তো ভয় হবে না। রোজা রাইখা ভয় করা লাগবে, রোজা রাইখা আল্লাহকে বান্দা কিভাবে ভয় করে? খাবার সামনে আছে, পানি সামনে, পানি হাতে, তৃষ্ণা বুকে, ক্ষুধা পেটে, খাবার সামনে, তারপরেও সূর্য ডুবার আগে বান্দা খায় না। ভয়টা কার? হ্যাঁ, জোরে কোন কার? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা, তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, দেখ আমারে বান্দার পেটে ক্ষুধা, খাবার সামনে, আমার বান্দা খাবারের মধ্যে হাত দিয়ে রাখছে, আমার বান্দার কলিজার মধ্যে তৃষ্ণা, কিন্তু পানি সামনে, শরবত সামনে, তারপরে ওরা মুখে লাগায় না, ওরা খায় না, ওরা আমি আল্লাহর ভয়ে খায় না,
ও ফেরেশতারা, তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, যা যা আমারে বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তার মানে বুঝা গেল রমজানে ভয় করেন কারে? না বাংলাদেশের পুলিশ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, সাপ, ব্যাং? না, এখানে যদি দুরা সাপ একটা এনে দেয় তো দৌড়াদৌড়ি লেগে যাবে না, মনে কিছু নিয়ে না। গুকরা সাপ বাদ দিলাম, দুরা সাপ চিনি না আপনারা? আমাদের ফরিদপুরের ভাষাকে দুরা মানে পানির ভিতরে যেটা থাকে। ব্রাহ্মণবাড়ি কি কয়? দুরা। আচ্ছা, তাহলে অসুবিধা নাই। ফরিদপুরের ব্রাহ্মণবাড়িয়া সৈয়দ সাহেবের শ্বশুর বাড়ি কিন্তু আমার দেশে। আজকে খুঁজে গেছে, দেখলাম আত্মীয়ের মতো, খুব কানেকশন, মাশাআল্লাহ। হ্যাঁ, সৈয়দ সাহেবের শ্বশুর বাড়ি আমাদের দেশে, শহরে, খুব সম্মানিত ব্যক্তির জামাতা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা কর। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে এই দুরাসাপ ছেড়ে দিলে দৌড়াবেন, তাহলে বুঝে গেল দুরাসাপে মানুষ ভয় পায়, কিন্তু ভয় পাইতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ বলতেছে, নামাজে আল্লাহ পাইলেন, ভয় করলেন, রোজায় আল্লাহ ভয় করলেন, তারপরে আবার আল্লাহ পাক আর একটা হুকুম দিলেন, ওয়াকুনু মাস সাদিকিন। ওয়াও হারফে আত, মাতুফ আলাইহি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আগেও হুকুম দিলেন আল্লাহ পাক, পরেও হুকুম দিলেন আমার আল্লাহ পাক। দুইটা দুই রকমের হুকুম, কিন্তু কাজ এক। কাজ কিন্তু একটা, হুকুম একটাই, কাজ একটা। আল্লাহ ওখানে বলেন ভয় করো আমি আল্লাহকে, এখানে আল্লাহ পাক আবার বললেন শুধু ভয় করলেই হবে না, আরো একটা কাজ করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার ওলি যারা, বন্ধু যারা, আমার সাদিক যারা আছে, তোমরা তাদের বন্ধু হয়ে যাও, তাদের সোহবতে চলে যাও। জোরে বলেন না মারহাবা। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কথা কন না কা? ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে। কথা বলে, এক পলকে নিতে পারে মদিনা শহর। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ভাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মনোযোগ দেন, বাজানো। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ মুরিদ বললেন, হুজুর আল্লাহর এই আয়াতের বিষয় বুঝলাম না। আল্লাহ ওলি বললেন, বাবারে ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ ভয় করতে বলছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ ও যাকাত দিতে বলেছেন, কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে আল্লাহ ওলির কাছে আসতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন ওলির কাছে আসতে বললেন? জুনায়েদ বাগদাদী বললেন, বাবা তোমার শরীরের মধ্যে কি পাখার বাতাস লাগেনি? অ্যাটেনশন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ডাকতে বলতেছে, বাবারে তোমার গায়ে কি পাখার বাতাস লাগেনি? মুরিদ ডাকতে বলেন, হ্যাঁ হুজুর আমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে। বাবা কেন তোমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে? বলল, হুজুর আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয়, ওই বাতাস আমার গায়ে লাগতেছে।
হুজুর আপনার গায়ে বাতাস লাগে, ওই বাতাসগুলি আমার গায়েও লাগে, কারণ আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয়। আল্লাহর ওলি বললেন, বাবা কেন তোমার গায়ে বাতাস লাগে? মুরিদ বলতেছে, হুজুর আমি আপনার সোহবতে বসছি, এই জন্য আপনার গায়ের বাতাস আমার গায়েও লাগতেছে। আল্লাহর ওলি ডাক দিলেন, বাবা কোরআনের সে আয়াত কি তুমি পড়ো নাই? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। মুরিদ বাবারে, আমার গায়ে আমার পাশে বসার জন্য আমার খাদেমের পাখার বাতাস যদি আমার গায়ে লাগার পরও তোমার গায়ে লাগে, আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে বুঝাইলেন, বান্দা আমার অলির সোহবতে যাও, আমার অলির কাছে রহমত আমি আল্লাহর পাঠাই। তুমি সোহবতে বসলে তুমি রহমত থেকে মুক্ত হবে না, তোমাকে আমি আল্লাহ অলির সাথে রহমতের আওতার ভিতরে নিয়ে আসবো। একবার জোরে বলবেন মারহাবা। আমার দিকে তাকান তো, জাস্ট মিনিট। শাহজালাল রহমাতুল্লাহর মাজার আসেনি? আগে বলেছিলাম, সেই ওয়াজে ফিরে যাইতেছি। মাটির উপরও সোনা, মাটির নিচেও সোনা। ও মাটির নিচেরটাও যে দাম, মাটির উপরটাও সেই দাম। স্বর্ণ স্বর্ণই, অলি অলি, মাটির উপরে অলি, মাটির নিচেও অলি। খুব মনোযোগ দিয়ে। শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে আসেনি? জোরে বলেন, আছে? জিয়ারত কি এখনো চলেনি না বন্ধ হয়েছে? কত বছর ধরে চলতেছে? 700 বছর। কত বছর? 700 বছর ধরে জিয়ারত চলতেছে আল্লাহর ওলির। 700 বছর। আচ্ছা বলেন, যদি আল্লাহর ওলির বারগায় বসে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ তোমার ওলির বারগাহে আসছি, তুমি কবুল করে নাও, মনোযোগ দিন, যদি কবুল না হইতো তাহলে 700 বছর জিয়ারত চলতো না, ওটা বন্ধ হয়ে যাইত। আসে বিদায় মানুষ যায়, কবুল হয় বিদায় যা। যারা বলে মাজার লাথি মেরে ভেঙে দাও, ওদের কপালে শনি আসবে। কথা বলেন ঠিক কি না? জিয়ারত এখনো চলতেছে, আগামীতেও চলবে। তার মানে বোঝা গেল রহমত আছে। রহমত, আল্লাহর কালাম মিথ্যা হতে পারে? মুসলমান, আমি আমার মূল আলোচনায় ফিরে চলে যাই। বলছিলাম কোরআন থেকে বলতে যাব, ঠিক সেখানেই চলে আসছি। কারণ আমি আল্লাহর কোরআন থেকে বলছিলাম প্রথমত ঈমান, তারপরে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বললেন, নিশ্চয় ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে আসলো, আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে, এবং আমলে যারা পাকা হয়ে কবরে আসলো, আমার আল্লাহ বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া। এই মানুষগুলি হলো সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, ফেরেশতা সেরা না মানুষ সেরা? জিন সেরা না মানুষ সেরা? ফেরেশতা সুন্দর না মানুষ সুন্দর? জিন সুন্দর না মানুষ সুন্দর? পাহাড় পর্বত গাছ তরু লতা পাতা ফুল এই ফল এইগুলো সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আল্লাহ বললেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি আমার ইচ্ছা অনুযায়ী মানুষকে সুরত দিয়েছি, সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কোরআন ভালো লাগে? আমি আমার কালাম থেকে বলি না, আল্লাহর কালাম থেকে বলতেছি, কালামুল্লাহ থেকে বলতেছি, আল্লাহর জবানের বাণী।
আল্লাহ বলেন সুন্দর অবয়ব দিয়ে, ফি আহসানি তাকওয়িম দিয়ে আমি মানব জাতি আমি আল্লাহ বানাইলাম। আহা, সুন্দর সুরত দিয়ে, চমৎকার সুরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি আমি আল্লাহ বানাইলাম। ও নবীর উম্মত, এই জন্য তামাম সৃষ্টিকুলের মধ্যে মানুষ হলো সেরা, কিন্তু এই মানুষের মধ্যে যারা তারা আবার আর এক দল সেরা। এই মানব জাতির ভিতরে আর এক দল সেরা, সেই দলের মধ্যে হলো মুসলমান। মুসলমানদের মধ্যে আর এক দল সেরা, যারা হলো ইমানে আমলে পাকা হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যারা চলে যায়। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে ওলি মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। হ প্যারা নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি চমৎকার বলেন। এরপরে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কোরআনে ডাকতে বলতেছে রে, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাইছি। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা মধুর নহর, একটা শরবতের নহর, আর একটা দুধের নহর, আর একটা পানির নহর। এই নহর প্রবাহিত হয়ে গিয়েছে। আর কতদিন ওই জান্নাতের মধ্যে তারা থাকবে? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন 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 ওই জান্নাতের মধ্যে তারা থাকবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ।